বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। রাতের আকাশে কখনো গোলাকার থালার মতো, আবার কখনো ভাঙা নখের মতো আকারের স্নিগ্ধ ওই উপগ্রহটাকে দেখে আমরা সকলেই মুগ্ধ হই। পৃথিবীর খুব কাছাকাছি আছে মনে হলেও চাঁদ আসলে আমাদের পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। 1969 সালের 20 জুলাই মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল এবং প্রমাণ করে দিয়েছিল যে মানুষের বুদ্ধি আর জ্ঞান শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা চাঁদের সমস্ত রহস্য এবং তথ্য জানার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমাদের সকলের মনেই প্রশ্ন বারবার উকি দেয়, আর তা হলো চাঁদের দুনিয়াটা ঠিক কেমন? মানুষের পক্ষে কি ওখানে বেঁচে থাকা সম্ভব? আগামী ভবিষ্যতে কি চাঁদে প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব? আর এত কারণ থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছেন না কেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব আর আমাদের চাঁদকে আরও ভালোভাবে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, সবার প্রথমে আমরা চাঁদের উৎপত্তি সম্পর্কে একটু আলোচনা করে নেব। পৃথিবীর কাছে চাঁদ এলো কীভাবে? চাঁদের বয়সও খুব একটা কম নয়। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সৌরজগৎ নিজের আকার ধারণ করার মাত্র 60 লক্ষ বছর পরেই। বর্তমানে বেশিরভাগ বিজ্ঞানীরাই মনে করেন যে চাঁদের জন্ম হয়েছে পৃথিবীর থেকেই, অর্থাৎ চাঁদ আসলে পৃথিবীর সন্তান। পৃথিবী সৃষ্টি হয়ে তখনও পরিণত হয়নি, আর তখনই পৃথিবীর সাথে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা পরবর্তীকালে পৃথিবীকে অনেকটা বদলে দিয়েছিল। সেই সময় সূর্যকে প্রদক্ষিণ করছিল অনেক ধুলোর মেঘ এবং গ্যাসের পিণ্ড। ঠিক আমাদের সৌরজগতের মঙ্গল গ্রহের আকারের একটি পিণ্ডের সাথে পৃথিবীর ভয়ঙ্করভাবে ধাক্কা লাগে। এই পিণ্ডটি থিয়া নামে পরিচিত। এই সংঘর্ষের ফলে নবজাতক পৃথিবীর কিছুটা অংশ মহাকাশে ছিটকে যায়, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ওই টুকরোগুলোকে একত্রিত করে এবং সেটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে। এভাবেই জন্ম হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের। নাসার বক্তব্য অনুযায়ী পৃথিবী থেকে ডায়নোসরদের বিলুপ্ত হতে যে শক্তি লেগেছিল নবজাতক পৃথিবী এবং মহাকাশীয় পিণ্ডের সংঘর্ষে, তার থেকে 10 কোটি গুণ বেশি শক্তি নিহিত ছিল। চাঁদের ব্যাস 3,474 কিলোমিটার এবং আমাদের সৌরজগতের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। চলুন এবার চাঁদের পৃষ্ঠতল নিয়ে আলোচনা করা যাক। চাঁদের পৃষ্ঠতল খুবই বন্ধুর, অর্থাৎ এবড়োখেবড়ো প্রকৃতির। এখানে জায়গায় জায়গায় বহু গর্ত, খাদ এবং পাহাড় দেখা যায়। 1959 সালের 13 সেপ্টেম্বর সর্বপ্রথম পৃথিবী থেকে পাঠানো সোভিয়েত রাশিয়ার মুন মিশনে লুনা 2 সর্বপ্রথম চাঁদের মাটি ছুঁয়েছিল। এরপর আমেরিকার অ্যাপোলো 11 ছিল সর্বপ্রথম চন্দ্রাভিযান, যেখানে মহাকাশচারীদের নিয়ে মহাকাশ যানটি চাঁদে পৌঁছায়। দিনটি ছিল 1969 সালের 20 জুলাই। আর এটা যে মানব ইতিহাসের অন্যতম বড় ঘটনা তাতে কোনো সন্দেহ নেই। এরপর আরও অনেক মুন মিশন হয়েছে, কিন্তু 1972 সালের ডিসেম্বরের পর মানুষ আর কখনো চাঁদে যায়নি। চাঁদের পৃষ্ঠতলে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে আমাদের পৃথিবীকে দেখতে পাওয়া যায়। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতেও স্পষ্টভাবে দেখতে পাবেন, কিন্তু আকাশে তার অবস্থান স্থির। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় 6 গুণ কম, অর্থাৎ চাঁদে গেলে আমাদের ওজন 6 গুণ কমে যাবে। পৃথিবীতে যদি আপনার ওজন 60 কেজি হয়, তবে চাঁদের মাটিতে আপনার ওজন হবে মাত্র 10 কেজি। এই কারণেই বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন তখন তাকে লাফাতে হচ্ছিল, কেননা পৃথিবীর মতো চাঁদের মাটিতে হাঁটা একেবারেই সম্ভব নয়। যখন মহাকাশ যানগুলো চাঁদের মাটিতে নামে আবার পৃথিবীতে ফিরে এসেছিল, তখন তারা চাঁদের মাটি থেকে প্রায় 296টি পাথরের টুকরো বয়ে এনেছিল। এগুলোর ওজন ছিল প্রায় 382 কেজি। পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা করে আগামী দিনে বিজ্ঞানীরা চাঁদ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য যাতে আবিষ্কার করতে পারেন, তাই এগুলো আনা হয়েছিল। এবার চাঁদের দিনরাতের কথা আলোচনা করা যাক। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে চাঁদের সময় লাগে প্রায় 27 দিন এবং নিজের অক্ষের চারদিকে এক পাক ঘুরতেও চাঁদ প্রায় একই সময় নেয়।
আর এই কারণেই আমরা সবসময় চাঁদের একটা দিকই দেখতে পাই, অন্য দিকটা অদৃশ্য থাকে। আবার চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান, আর রাতও প্রায় একই। তবে চাঁদের পৃষ্ঠে উপস্থিত বস্তুদের উপর চাঁদের দিন ও রাত্রের বিশাল প্রভাব পড়ে। রাতে চাঁদের উষ্ণতা প্রায় -153 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আবার দিনে উষ্ণতা প্রায় 180 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যায়। তাই চাঁদের বিভিন্ন জায়গার অবস্থানও বিভিন্ন রকম বলে মনে হয়। মনে করা হয় যে চাঁদের দক্ষিণ মেরু বেশি শীতল। ওখানে রাত এতটাই ঠান্ডা হয় যে মানুষের পক্ষে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তাই চাঁদে বসবাস করার পরিকল্পনা তো অনেক দূরের কথা। বিজ্ঞানীরা অবশ্য মনে করেন যে চাঁদের দক্ষিণ মেরুতে দিনের বেলাতে খুব একটা উষ্ণতার পার্থক্য হয় না। তবে দিন থেকে রাত হওয়ার সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। বন্ধুরা, রাতের আকাশে চাঁদের স্নিগ্ধ আলো দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে যাই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ এবং পৃথিবী উভয়ই সূর্যের আলোয় আলোকিত হয়। অর্থাৎ যদি কখনো সূর্য আমাদের আলো দেওয়া বন্ধ করে দেয়, তবে আর কখনোই আমরা চাঁদকে দেখতে পাবো না। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করার সময় চাঁদের একটি মাত্র দিক পৃথিবীর দিকে রাখার জন্য চাঁদের অপর দিকটা পৃথিবীর কোনো মানুষই পৃথিবী থেকে দেখতে পাননি। কিন্তু মহাকাশযানের সাহায্যে আমরা চাঁদের অপর দিকের ছবি তুলতে পেরেছি। পরিক্রমার সময় চাঁদ নিজের অক্ষের সাথে মাত্র 1.54 ডিগ্রি কোণে হেলে থাকে, যেখানে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই কারণে দুটি জিনিস ঘটে। প্রথমত, চাঁদে পৃথিবীর মতো জলবায়ু পরিবর্তিত হয় না, এবং দ্বিতীয়ত, চাঁদের মাটিতে এমন অনেক জায়গা আছে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ায় চাঁদে কোনো বায়ুমণ্ডলও নেই। ফলে উল্কাপাত ও সৌরবায়ুর ভয় সর্বদা থেকেই যায়। এছাড়াও আছে তেজস্ক্রিয় বিকিরণের ফলে সৃষ্ট ক্ষতিকারক রশ্মির উপস্থিতি। বায়ুমণ্ডল না থাকায় এগুলো সরাসরি প্রভাব চাঁদের উপরে পড়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, ভবিষ্যতে চাঁদে বসবাস করার পরিকল্পনা কতটা অযৌক্তিক। বন্ধুরা, চাঁদে জলের অস্তিত্ব খুঁজে বের করেছে ভারত। ভারতের অনেক বিজ্ঞানী বলেছিলেন যে চাঁদে জলের অস্তিত্ব আছে, কিন্তু কেউই তা খুঁজে দেখেননি। পৃথিবী থেকে চাঁদকে গোলাকার মনে হলেও চাঁদ আসলে একটু ডিম্বাকার আকৃতির। চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রতি বছর 1.6 ইঞ্চি দূরে সরে যাচ্ছে। চাঁদে একটি রিফ্লেক্টর প্যানেল লাগানো আছে, যাতে লেজার রশ্মি পাঠানোর ফলে এই অবস্থার কথা বিজ্ঞানীরা জানতে পারেন। এভাবে 5 কোটি বছর পর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে চাঁদের সময় লাগবে 47 দিন। আমরা পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে যে কালো দাগগুলো দেখতে পাই, সেগুলো আসলে কোনো দাগ নয়। ওগুলো আসলে চাঁদের পাহাড় এবং গর্ত। ওই জায়গাগুলোতে সূর্যরশ্মি পৌঁছায় না, তাই পৃথিবী থেকে ওগুলোকে কালো দাগের মতো দেখায়। মানুষ যে আবার চাঁদে পা রাখবে, এ কথা আশা করাই যেতে পারে। 50-এর দশকে মানুষ কি কখনো ভেবেছিল যে আর মাত্র 20 বছর পরেই তারা পা দেবে চাঁদের মাটিতে? চাঁদের অনেকাংশে যে বরফ জমে আছে সে কথা আমরা সকলেই জানি। আর পাহাড়ে আয়রন অক্সাইডের উপস্থিতি থেকে আমরা জানতে পেরেছি যে চাঁদে অক্সিজেনের অস্তিত্ব আছে, কিন্তু সেটা কতটা মানব সমাজের বসবাসের উপযোগী হয়ে উঠবে তা একমাত্র ভবিষ্যতই বলবে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে চাঁদ সম্পর্কিত অনেক অজানা তথ্য আমরা আপনাদের দিতে পারলাম। এবার আমাকে কমেন্ট করে জানান এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটি জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।